5 দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে সরকার। চলতি বছরের শেষ দিকে জাপানের সাথে হতে পারে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। আগামী বছরের নভেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এক্ষেত্রে সব পণ্যে থাকছে না শুল্ক সুবিধা, তবে বিশেষ গুরুত্ব পাবে রপ্তানি, মেধাস্বত্ব, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। মহিমা পলি রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ করতে যাচ্ছে সরকার। জাপানের সঙ্গে ইপিএ করতে দর কষাকষি শেষ পর্যায়ে রয়েছে। টোকিওতে 3 সেপ্টেম্বর শেষ দফার আলোচনা হবে। এরপর সরকার নির্ধারিত সময়ে জাপানের সঙ্গে এফটিএ সম্পন্ন করবে বাংলাদেশ। এদিকে জাপানের সাথে বাংলাদেশের রয়েছে বাণিজ্য ঘাটতি। 2023-24 অর্থ বছরে জাপান থেকে বাংলাদেশ আমদানি করে $181 কোটি পণ্য, আর দেশটিতে বাংলাদেশের রপ্তানি প্রায় $131 কোটি। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি ইপিএ করার লক্ষ্যে প্রথম দফার বৈঠক করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের আমদানি প্রায় $90 কোটি। বিপরীতে দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে প্রায় $50 কোটি। এদিকে সিঙ্গাপুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের দর কষাকষি পর্ব শুরু করেছে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশের আমদানি প্রায় $253 কোটি, আর রপ্তানি হয় $10 কোটি। মালয়েশিয়ার সাথে এফটিএ করতে আগ্রহী বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে প্রায় $30 কোটি, আর আমদানি করে $260 কোটি পণ্য। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা করতে চায়। দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে $135 কোটি পণ্য, আর রপ্তানির পরিমাণ $40 কোটি। ভবিষ্যতের যে বাণিজ্য সেটা কিন্তু আসলে এশিয়ার সঙ্গে, এবং এটাকে বলা হচ্ছে এশিয়ান সেঞ্চুরি। তো এই কারণে এই এশিয়ার যে সমস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য সেটা তাদের সঙ্গে যদি আমরা এই মুহূর্তে বাণিজ্য চুক্তি করতে পারি, বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আমরা যদি আমাদের বাণিজ্য সম্প্রসারণের কথা এবং মার্কেট অ্যাক্সেসের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আসলে এখনই সময়। এবং এলডিসি গ্র্যাজুয়েশন যেহেতু 2026-এর নভেম্বরে, এটাকে মাথায় রেখে এর আগেই আসলে চুক্তিগুলো করে ফেলতে হবে। অর্থনৈতিক যে জোটগুলো রয়েছে সেই জোটগুলোর সাথে আপনার চুক্তি সম্পন্ন করতে হবে, এবং এতে করে দেখা যাবে যে অবাধে সব দেশের সাথে, এক দেশের সাথে আর এক দেশে ব্যাপক হারে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, এবং এতে করে আপনার রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং বাণিজ্য ঘাটতিও আপনার কমে যাবে। আগামী বছরের নভেম্বরের মধ্যেই চীনের নেতৃত্বাধীন মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP-তে যোগ দিতে চায় বাংলাদেশ। এটি 15টি দেশের বিশাল বাজার। মুক্ত বাণিজ্য চুক্তি হলেও আমদানি রপ্তানিতে সব পণ্য শুল্কমুক্ত থাকবে না। চুক্তির ক্ষেত্রে রপ্তানি, বিনিয়োগ, সেবা, মেধাস্বত্ব ও জনশক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ফলে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি বাড়বে। মহিমা পলি, 21 টেলিভিশন।